পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন মাদানিসা প্রথম বর্ষের সুনামধন্য ছাত্র হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ আল মারুফ। আবদুল্লাহ আল মারুফকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فصل لربك وانحر. وقال النبي صلى الله عليه وسلم: من وجد سعة ولم يضحي فلا يقربن مصلانا، أو كما قال عليه الصلاة والسلام. অধ্যকার আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে বক্তৃতা মজলিসের সম্মানিত সভাপতি এবং আমার সামনে উপবিষ্ট বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত একজাক এলএম পিপাসক ছাত্র ভাইরা, সকলকে জানাই আমার অন্তঃস্থল থেকে আন্তরিক মুবারকবাদ। আজ আমি আপনাদের সামনে কুরবানির গুরুত্ব ও ফজিলত সম্পর্কে কিঞ্চিত আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, কুরবানি কি, এর বাস্তবতা কি? সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ওয়ামা হাযিহিল আদাহু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি এটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, এটা তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। প্রিয় উপস্থিতি, কুরবানিকে কেন কুরবানি বলা হয়? আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করার অনেক মাধ্যম রয়েছে, এর মধ্যে অন্যতম একটি মাধ্যম হলো এই কুরবানি। কুরবানির শাব্দিক অর্থ হচ্ছে নৈকট্য অর্জন করা। প্রিয় উপস্থিতি, কুরবানির এই দ্বারা শুরু হয় সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালাম থেকে। এমনটি কুরআনে ইরশাদ হয়েছে, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর। আদম আলাইহিস সালামের দুই পুত্র কুরবানি করলো, এদের মধ্যে একজনের কুরবানি গ্রহণ করা হলো, অন্যজনের কুরবানি গ্রহণ করা হলো না। প্রিয় উপস্থিতি, আমরা যেই কুরবানি করি এই কুরবানির দ্বারা শুরু হয় সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। তিনি তার দীর্ঘ জীবনে কোনো সন্তান লাভ করলেন না। বার্ধক্য বয়সে এসে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ, আপনি আমাকে একজন নেককার সন্তান দান করুন। আল্লাহ তার দোয়া কবুল করলেন, ঘোষণা করে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। প্রিয় উপস্থিতি, আল্লাহ রব্বুল আলামিন সাইয়্যিদুনা হযরত ইসমাঈল আলাইহিস সালামকে দান করলেন। সন্তান পেয়ে চক্ষু শীতল হলো, অন্তর প্রশান্ত হলো। এভাবে সাইয়্যিদুনা হযরত ইসমাঈল আলাইহিস সালাম শৈশব থেকে কৈশোরে পদার্পণ করলেন। এমনইভাবে একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নযুগে আদিষ্ট হলেন, তিনি তার প্রিয় পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করছেন। তখন তিনি তার প্রিয় পুত্র ইসমাঈল আলাইহিস সালামের মতামত জানার জন্য তাকে বলল, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা, হে আমার প্রিয় পুত্র, নিশ্চয় আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুক, আমি তোমাকে জবাহ করছি, ফানজুর মাযা তারা, তাই তুমি তোমার অভিমত ব্যক্ত করো। প্রিয় উপস্থিতি, সাইয়্যিদুনা হযরত ইসমাঈল আলাইহিস সালাম এই ঘটনা শোনার সাথে সাথেই বুঝে ফেললেন এটা আমার বাবার উপর ঐশী নির্দেশ। তখন তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিলেন, ইয়া আবাতি ইফআল মা তু'মার, হে আমার বাবা, আপনি যে কাজে আদিষ্ট হয়েছেন আপনি তা বাস্তবায়ন করুন। এ ব্যাপারে আমার বক্তব্য হলো, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। প্রিয় উপস্থিতি, এরপরের দৃশ্য কি ছিল? আসমান তার চোখের পানি জড়িয়েছিল, জমিন তার চোখের পানি নাজরানা দিয়েছিল, সমস্ত ফেরেশতারা তাদের চোখের পানি জ্বালাঞ্জলিত দিয়েছিল। এমন ঘটনা পৃথিবীর সুরলগ্ন থেকে কেউ দেখেনি, কেউ শুনেনি, আবার কিয়ামত পর্যন্ত কেউ দেখবেও না, কেউ শুনবেও না। প্রিয় উপস্থিতি, পিতা হয়ে পুত্রের গলায় ছুরি, নবী হয়ে নবীর গলায় ছুরি। প্রিয় উপস্থিতি, এরপরের ঘটনা আপনাদের সকলের জানা আছে। এরপরের ঘটনা কি ছিল? আল্লাহ রব্বুল আলামিন পিতা পুত্রের কুরবানিকে কবুল করলেন এবং এই কুরবানিকে, এই দ্বারাকে সমস্ত উম্মতে মুহাম্মাদের উপর ওয়াজিব করে দিলেন। এর সাথে হচ্ছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অন্য আয়াতে এর সাথে হচ্ছে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় উপস্থিতি, আসুন আমরা এবার কুরবানি ফজিলত সম্পর্কে জেনে নেই। কুরবানি করলে আমাদের কি ফায়দা? সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ফামা লানা ফি হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি করলে আমাদের কি ফায়দা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, লিকুল্লি শাআরাতিন হাসানাতুন, লিকুল্লি শাআরাতিন হাসানাতুন, প্রত্যেকটি পশমের বিনিময়ে তোমাদেরকে এক একটি করে নেকি দেওয়া হবে। প্রিয় উপস্থিতি, সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি একটি ভেড়া কুরবানি করা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন,
যদি একটি বেড়া কুরবানি করা হয় তবুও তার প্রত্যেকটি পশমের বিনিময়ে তোমাদেরকে একটি করে নেকি দেওয়া হবে। প্রিয় উপস্থিতি, পরিশেষে খুব দুঃখের সাথে বলতে চাই, যেই কুরবানির পিছনে এই করুণ ইতিহাস, যেই কুরবানির মাঝে এত বড় শিক্ষা, যেই কুরবানি কিনে আমরা গর্ব করি, সেই কুরবানির কারণে আজ কিছু নাস্তিক মুরতাদ, আজ কিছু ভণ্ড প্রতারক সুবিধাবাদী লোকেরা আমার নবীজিকে হিংস্র বলে আখ্যায়িত করে। প্রিয় উপস্থিতি, মনে খুব দুঃখ লাগে, যেই নবীর কারণে আমরা কুরআন পেয়েছি, যেই নবীর কারণে আমরা ইসলাম পেয়েছি, যেই নবীর কারণে আমরা সুন্নাহ পেয়েছি, যেই নবীর কারণে আমরা দ্বীন পেয়েছি, সেই নবীকে কিভাবে আজ এই শাহজালালের জমিনে, শাহপরানের জমিনে, আল্লামা জুনায়েদ আহমদ বাবনগরীর জমিনে, আল্লামা মামুনুল হক সাহেবের জমিনে কিভাবে তারা আমার নবীজিকে হিংস্র বলে আখ্যায়িত করে। প্রিয় তালেবে ইলম, তোমাদের মনে কি একটুও দুঃখ লাগে না? তোমাদের মনে কি একটু চেতনা জাগে না? তোমাদেরকে চেতনা জাগাতে হবে, তোমাদেরকে চেতনা জাগাতে হবে। আর একবার যদি এই জমিনে আমার নবীজিকে নিয়ে ওই সমস্ত ভণ্ড প্রতারক, নাস্তিক মুরতাদ সুবিধাবাদী লোকেরা আমার নবীজিকে নিয়ে আরেকবার কটূক্তি করে, তাহলে তাদের জিহ্বা টেনে টেনে ছিঁড়ে দিতে হবে এবং এই জমিনে তাদেরকে পুঁতে ফেলতে হবে। প্রিয় উপস্থিতি, তাদের ব্যাপারে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে কঠিন হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, লানাতুল্লাহি আলা শাররিকুম, লানাতুল্লাহি আলা শাররিকুম, লানাতুল্লাহি আলা শাররিকুম, আল্লাহ লানত নিকৃষ্টদের উপর বর্ষণ হোক। প্রিয় উপস্থিতি, আমি আমার কুরবানির বক্তব্য এখানে শেষ করলাম। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশা আল্লাহ, মাশা আল্লাহ। তার এই বক্তব্য শুনে আমার মনে পড়ে গেল আজ থেকে 1450 বছর আগের একটি কথা, যা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিনাল বায়ানি লাসিহরন, নিশ্চয় কিছু কিছু বক্তব্য জাদুময়। আমি আশাবাদী আব্দুল্লাহ আল মারুফ এই জাদুময় বক্তব্য নিয়ে, এই জাদুময় বক্তব্য দীপ্তমশাল নিয়ে আলোকিত সমাজ বিনির্মাণের পথে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সকলে তার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।